হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে প্রায় অনেক দিন পর হলে বলবে প্রায় 1 থেকে 2 বছর পর আবার আমি ইউটিউবে ব্যাক। এখন তোমরা হয়তো অনেকে জানো না, আমার ইউটিউবে একটা চ্যানেল ছিল যেটা কোনো কারণবশত ডিলিট হয়ে যায়। তারা অনেকদিন পর আবারও ইউটিউবে ব্যাক। কারণ ভাই, বর্তমানে ফ্রি ফায়ার যেরকম ক্রেজ, না এসে পারলাম না। একই সাথে বিভিন্ন অস্থির ইভেন্ট, আর সবচেয়ে বড় কথা বাংলাদেশে এখন চলতেছে FFWS। এরাও চলছে, কিন্তু এখন ভাই অন্যরকম ফিল। তাই তোমাদের কথা ভেবে নিজেকে আটকাতে পারলাম না, আর চলে এলাম আবারও তোমাদের পাশে, তোমাদের RD রিওড ভাই। হয়তো তোমরা এখন পর্যন্ত থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে আমরা কি দেখতে চলেছি। আজকে আমরা দেখব FFWS এর ওয়ার্ল্ড সিরিজের বাংলাদেশের যে ইন গেম কোয়ালিফিকেশনের টুর্নামেন্টে চলছিল, এটার প্রায় লাস্ট ম্যাচ, যেটি ফর্ম ছিল চ্যাম্পিয়ন রাশ ফরম্যাট। এখন এই লাস্ট ম্যাচটি কিন্তু করেছিল বারমুদা ম্যাপে। অ্যান্ড লাস্ট ম্যাচটি আমরা দেখার আগে একটি কথা আপনাদের জানিয়ে রাখতে চাই, এই ম্যাচটি শুরু আগ পর্যন্ত কিন্তু টপ চার্টের নাম্বার 1 ছিল RSK রেড হকার্স, যেটা অফকোর্স মোটামুটি অনেকেই বিলিভ করে থাকবে, কারণ ওদের এক্সপিরিয়েন্স পাই মারাত্মক লেভেলের এবং ওদের গেম প্লেও মারাত্মক লেভেলের। কিন্তু একটা জিনিস দেখে আমি শকড, হয়তো আপনারা জেনে শকড হবেন। আমাদের সবার প্রিয় না হলেও ম্যাক্সিমাম অনেকেই জানেন বা অনেকের প্রিয় বাংলাদেশ টপ 1 রাহাত ওয়াইটির গ্রুপ, অর্থাৎ পুরো স্কোয়াড, ওদের গেম প্লে বাই হতাশ। আমি তো হতাশ। ওরা টপ চার্টের 1, 2, 3, 4, 5 নাই, 1, 2 থেকে 4, 5, 10-এর মধ্যেও নাই। আপনি কিছুক্ষণ পরে দেখতে পারবেন ওদের অবস্থা কি। ওরা কি আদৌ ইন গেম কোয়ালিফিকেশন কমপ্লিট করতে পারবে এবং সেমিফাইনাল উঠতে পারবে, তা দেখা যাবে এই লাস্ট ম্যাচের মাধ্যমেই। আর একটা কথা আমি ক্লিয়ার করতে চাই, এটা আমার ভয়েস দিয়ে ফার্স্ট ভিডিও, তাই একটু কথা বলতে একটু নার্ভাস ফিল হচ্ছে। আমি ট্রাই করছি নিজেকে একটু বুঝে নেওয়ার, কিন্তু ফার্স্ট টাইম তো বুঝতে পারছেন। তাই কোনো ভুল হলে প্লিজ আমার কথা বা ভয়েসের যে ভুলগুলো হবে একটু বুঝেন কী বলতে চাচ্ছি, একটু এড়িয়ে চলে মেন ফোকাসটা খেলার দিকে রাখেন, কারণ খেলা হবে ভাই অস্থির রকম আজকা। তো এরই মাঝে বারমুডা ম্যাপে শুরু হয়ে যাচ্ছে আমাদের ইন গেম কোয়ালিফিকেশন লাস্ট ম্যাচ। এবং আপনারা দেখতে পাচ্ছেন সাইড বারে কি আছে, টপ চার্টে কত পয়েন্ট নিয়ে। আর আমাদের বাংলাদেশ টপ 1, যার কথা কিছুক্ষণ আগে পর্যন্ত আমি বলতেছিলাম, মাত্র 30 পয়েন্ট নিয়ে আছে লাস্ট 12 নম্বরে। হতাশ। এখানে গেম শুরুর সাথে সাথে ফাইট বাই, আমি বলতেছিলাম না খেলাটা আজকে অস্থির রকম হবে, কারণ এটাই কিন্তু লাস্ট অপরচুনিটি টিম বাংলাদেশ টপ 1-এর জন্য, ইন গেম কোয়ালিফিকেশনের জন্য। এখানে RSK ফ্লিকার এখানে কি আটকে গেছে নাকি মজা নিচ্ছে ভাই, কি দেখতে পাবো আজকের গেমে, অনেক কিছু। এখানে টিম NK নাইট, NK বলতে কি বোঝা, এখানে প্রান্ত দাদা মানে বাংলাদেশ টপ 1-এর একজন নক। আরে মাহফুজ ভাই, উনিও নক, বাংলাদেশের টপ 1-এর 2 জন অলরেডি নক, এক নক করেছেন TT প্রান্ত। এখন কি বাংলাদেশ টপ 1 পারবে কামব্যাক করতে, নাকি এখানে এটা বাংলাদেশ টপ 1-এর খেল খতম হয়ে যাবে? যদি গ্যাস বাংলাদেশ টপ 1 এই গেমে ভালো কিছু করতে না পারে, তাহলে কিন্তু অনেক রিস্কের মধ্যে থাকবে। হতে পারে আমরা বাংলাদেশ টপ 1-কে এই ম্যাচে লাস্ট দেখতে পারবো। কি করবে বাংলাদেশ টপ 1 কামব্যাক করতে পারবে? দেখতে থাকুন এই পুরো ম্যাচ এবং লাস্ট। এখানে কি বাংলাদেশ টপ 1 কি বয় আউট হয়ে গেছে, সবাই ডাউন। বাংলাদেশ টপ 1 আর নেই আমাদের মাঝে ভাই, আবারও হতাশ। আমি বুঝি না ভাই, আমি কি আনলাকি? যাকে সাপোর্ট করি সেই ডুবে যায়। আমি এখন কাকে সাপোর্ট করা যায় ভাই? আমি সাপোর্ট করবো না, দেখা গেলো পরে সাপোর্ট করলাম, ওই টিম ঠকে গেলো, এবং কালকে সকালে ওই টিমের ওরা আমার দরজায় নক, আমাকে দৌড়লো সে। ভাই আমি আর কাউকে সাপোর্ট করবো না। আপনার কমেন্টে বলুন কে জিতবে আজকের ম্যাচ, কার সম্ভাবনা বেশি, কারণ বাংলাদেশ টপ 1 অলরেডি টিম থেকে বাহির। এখানে ম্যাকু ফাইট নিচ্ছে, সামনে কে এখানে ক্যাম্প চলে গেছে আবার RSK-এর দিকে। RSK কে এটা? RSK ব্লেড রাশার মেন প্লেয়ার, RSK-এর মেন রাশার ব্লেড রাশ দিয়ে দিয়েছে এবং অলরেডি একজনকে কিলও কনফার্ম করে দিয়েছে। এখানে RSK-এর 2 জন আছে। RSK কি কোনো টিম নক ছিল যাদের জন্য রিও পয়েন্ট এসেছে? এখানে সাকিব
বা তোমরা হয়তো এই সাকিবকে নাও চিনতে পারো, কিন্তু ওর গেম প্লে অস্থির রকমের। আরএসকে একজন ক্রিয়েট দিয়েছে এবং আরএসকে ব্লেড এবং ওর একজন টিমমেট সাথে করে নিয়ে যাচ্ছে এই সাকিবের উপর রাশ দিতে। এখানে আবার ক্যাম্প চলে গেছে জেভির উপরে, আরএসকে ব্লেড পুরো রাশ মুড়ে উপরে ঘরের উপরে চলে গেছে। এখন কি আরএসকে ব্লেড পারবে এই সাকিবকে ন করতে? কিন্তু ওর কিন্তু নেমে গেল আরএস ভিতরে কি কামার। ও আরএসকে সাকিব মেরে দিচ্ছে ব্লেডের একজন টিমমেটকে। সাকিব কি পারবে পুরো আরএসকে টিমকে আউট করতে পুরো গেম থেকে? সাকিব 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 এখানে পুরো ফাইট দমে। সাকিব দুজন সামনে প্লেয়ার, সাকিব পারবে কিছু করতে? না, নক করতে পারলো কিন্তু কেটে কর্ম করতে পারলো না। সাকিব পারবে? মনে হয়তো না। ঠিক, আমার মনে হয় সঠিক ডিসিশন, কারণ এখানে ফাইট নেওয়ার থেকে বেটার নিজেকে হিল করে একটু শান্ত হয়ে ফাইট নেওয়া, কারণ ম্যাচটা খুবই ডেঞ্জারাস। আবারও একজনকে নক করে দিল সাকিব, কিন্তু ভাই কিল কনফার্ম করতে পারতেছে না। কিছু করার নেই, একজন সিঙ্গেল প্লেয়ার কি করবে? কিন্তু নক করে দিল আজকে টিম, সাকিবকে নক এবং কিল কনফার্ম। এখানে এই পটাটু মেবি সাকিবের টিমমেট, হয়তো বা এই পটাটু টিম কাকে রিভিউ দিল এই পটাটু, তো দেখবো পরে আমরা। এখন ক্যাম্প আছে আরএসকে ব্লেডের দিকে। আরএসকে ব্লেড কোথা যাচ্ছে ভাই? বাংলাদেশের যদি টপ লিস্টে আসার থাকে তার মধ্যে আরএসকে ব্লেড এক কথায় অন্যতম। মারাত্মক লেভেলের গেম প্লে। শুধু আরএসকে ব্লেডের কথা না, আরএসকে পুরো টিমটাই একজন একটা মারাত্মক মনস্টার। এখানে টিম আছে টিমের এক্সের প্লেয়ারগুলো কিন্তু অনেক ভালো, বিশেষ করে জ্যাক, স্নাইপার। তারপরে এখানে আরেকজন আছে সজীব নামে। এই যে সজীবের ক্যাম্প চলেছে ভাই, কথা বলতে না বলতে সজীব চলেছে। সজীব কিন্তু অস্থির লেভেলের একটা মশলা। আপনি যদি রাশারদের কথা কিছুক্ষণ আগেই বলতেছিলাম যে বাংলাদেশের টপ লিস্টের রাশারের মধ্যে ব্লেড অন্যতম, এর মধ্যে কিন্তু সজীব একজন। আপনি কিছুক্ষণের মধ্যে হয়তো দেখতে পারবেন সজীবের গেম প্লে, কারণ সজীব যদি ভালো একটা গেম প্লে দেখায় তাহলে দেখার সুযোগ পেতে পারেন আপনারা। সজীব একজন ফাইটে ভাই ওই প্লেয়ারটা মারলো না, হয়তো ভাই পুরাই ওই বাংলাদেশ টপনের মতো হতাশ ওই প্লেয়ারটা। ওই আসলো আর সজীব পুরাই একদম সামনাসামনি নাকের ডগার থেকে হেড দিয়ে দিল। হয়তো পুরো মাইন্ড গেছি ভাই প্যারা। ভাই ভাবতেছিল ভাই কেমনে কি এখানে জ্যাক, ভাই তুই আবার কাকে মারলি? জ্যাক লুট করতেছে এখানে। আর হ্যাঁ, আপনার মেবি এনিমি চলে এসেছে এখানে। ইজি জ্যাক পুরো স্কোয়াড এখানে। ওরা প্রায় রিল্যাক্স খেলতেছে, কিন্তু মোটামুটি কিল তো ভালোই করছে। এখন মনে হয় টুর্নামেন্টের মধ্যে ওরা সবচেয়ে বেশি কিল করছে। আজকে তো ভালো ফর্মে দেখা যাচ্ছে ওদের। কি আজকে কি ওরা পারবে বুঝে নিতে? তা দেখতে হলে পুরো ম্যাচ দেখতে হবে আপনাদের, আর পাশে থাকতে হবে আমাদের। আর পাশে থাকার জন্য কি দরকার? আপনাদের ছোট্ট একটা সাপোর্ট, লাইক, আর যদি পছন্দ একটা সাবস্ক্রাইব। যদি আমি আপনাদের যাবো না, কারণ যারা আমাদের ভিডিও পছন্দ করবেন শুধু তারাই লাইক করতে পারেন, কিন্তু সাবস্ক্রাইব যারা শুধু পছন্দ করবেন তারাই করবেন, কারণ আমি জোর করে কাউকে বলতে চাই না যে সাবস্ক্রাইব করুন। তো এখানে ইজি, সজীব রয়েছেন, আরও রয়েছেন জ্যাক কিন্তু একটু দূরে থাকছেন, কারণ উনি হয়তো বা স্নাইপার প্লেয়ার, এই জন্য একটু দূরে থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন। এখানে আরএসকে ফ্লিকার বিডিআর কিন্তু তেমন এখন কিলের কথা বল না। বিডিআর একজন মুজাহিদ 2টি কিল করেছেন, আর বাকি সবাই 0-0-0। এখানে টিম এক্স ওরা হয়তো সেফলি খেলতে চেষ্টা করতেছে, কারণ ভাই প্রথমেই যেটা বললাম এই ম্যাচটাই আজকে লাস্ট ম্যাচ, ইন গেম কোয়ালিফিকেশনের লাস্ট ম্যাচ। যারা এই গেম একটু খারাপ খেলবে ওদেরই টাটা বাই বাই, কনফার্ম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই সবাই একটু সেফলি খেলার চেষ্টা করছে। এখানে টিম এক্সের সাথে টিম সজীবের সাথে কার ফাইট হচ্ছে? এটা টিম সজীবের সামনে দেখা যাচ্ছে না। টিম সজীবের সাথে কার ফাইট হচ্ছে? সামনে এনিমি দেখতে পেলে হয়তো বলতে পারবো। এখন সজীব যাচ্ছে রাশে, আমার মেন সজীব রাশে। সজীব কি পারবে সামনে এনিমিগুলোকে কনফার্ম করতে, অর্থাৎ কিল করতে? জ্যাক কিন্তু এখন উপরে, জ্যাক একজনকে নক করে দিয়েছে, কিল কনফার্ম। হ্যাঁ, কিল কনফার্ম করে দিচ্ছে। সজীবের সুযোগ হয়েছে বাকি দুজনকে রিভাইভ করার। সজীব কি পারবে রিভাইভ দিতে? হ্যাঁ, মনে হতো পারবে। সজীবের গেম প্লে এখন আমরা সম্পূর্ণভাবে তেমনটা দেখতে পাইনি। হয়তো সামনে গেলে যদি ভালো একটা ফাইট সিন হয় তাহলে হয়তো আমরা সজীবের গেমটা দেখতে পাবো। এখানে এই সাকিবকে নক করে কনফার্ম করে দিয়েছে কারা? এই প্লাবন বাই।
এখানে ডিডি ভাই, আমি টুর্নামেন্টে তেমন একটা দেখি না, এই কিছুদিন ধরে টুর্নামেন্ট দেখতেছি, তার জন্য সবার নাম মুখস্থ না। প্রথমে যা বললাম ভিডিও শুরু করতে, আমার কথাবার্তা কিছু না, মোটামুটি ভালোই ভুল হচ্ছে, আমি সেটা খেয়াল করছি। আপনারা প্লিজ ভুলগুলোকে একটু ইগনোর করুন এবং গেম প্লে দেখতে থাকুন। এখানে ডিডি যে ব্রোলি ফাইট নিচ্ছে কার সাথে, এই কনফার্ম ইজি মানে সজীবের প্লেয়ারের সাথে, সজীবের টিমমেট মেরে দিল প্লাবনকে। এখানে জ্যাক কিন্তু এতক্ষণ পর্যন্ত উপরে ছিল ভাই, ধৈর্য কার ভাই, বললাম না প্রথমে, সবাই চেষ্টা করছে ভালো কিছু করার, কারণ এটাই ওদের লাস্ট চান্স ভালো কিছু দেখানোর, ভালোভাবে ভালো কিছু পয়েন্ট আর্ন করার, কারণ এই পয়েন্ট দ্বারাই ওরা নিশ্চিত করতে পারবে ওদের চ্যাম্পিয়নশিপের কনফার্ম ম্যাচ বা কনফার্ম টিকেট, এবং হয়তো জিতে নেওয়ার সম্ভাবনা ভালো থাকবে চ্যাম্পিয়নশিপ ট্রফি। এখানে জেবি নিমজা, যে ভাই নামগুলো অস্থির, জেবি নিমজা যাচ্ছে অবজেক্টরের দিকে, কিন্তু ওই অবজেক্টরের দিকে কিন্তু সজীবে পুরো একটি স্কোর আছে। জেবি নিমজা কি পারবে ওদের টিম বাকি দুজন টিমমেটকে রিভাইভ দিয়ে এবং সেফটি জোনে ব্যাক আসতে? দেখা যাক, সামনে একজন প্লেয়ার, ওই প্লেয়ারটা দেখতে পাইনি জেবি নিমজা ফাইট নিতে যাচ্ছে না মনে হয়, কারণ ওকে রিভাইভ দিতে হবে। দুজন রিভাইভ দিতে পারে নাই, মেবি টোকেন কম ছিল, একজন রিভাইভ দিয়েছে। এখানে জব ব্রেকার্সের পিকে এনকে কারিন ভাই, সবাই সাইডে সবার মাইন্ডসেট একটাই, যেভাবে হোক পয়েন্ট আর্ন করতে হবে, কারণ সুযোগ একটাই, আর এটা হারলেই শেষ, হাত থেকে চলে যেতে পারে প্রায় 60 লাখ টাকার প্রাইজ মানির সুযোগ, আর সেটা কেউ হাতছাড়া করতে চাচ্ছে না। এর মধ্যেই নক এনকের একজন প্লেয়ার রিভিউ দিতে পারবে কি সামনে, হয়তো এই যেটা মনে করছিলাম এই কাজে কিন্তু অনেক মোটামুটি ভালো প্লেয়ার, দেখবেন কিছুক্ষণ হয়তো ভালো একটা গেম দেখতে পারি আমরা এই কাজে থেকে। এই কাজে কিলটা কনফার্ম করে দিয়েছে এক কিল ভাই। ওদের সামনের টিমের তো ভাই একদিক দিয়ে জুনের মায়ের, এদিক দিয়ে কাজীর মায়ের, ওরা যাইবে কই। ভালো একটা গুড ডিসিশন, একটু দূরে যাওয়ার চেষ্টা, কিন্তু এই কাজে কি পারবে ওদেরকে নক করতে, নাকি এই কাজে ব্যাক চলে আসবে? না, এই কাজে একজনকে ভালো ড্যামেজ দিয়েছে, ওটা কি নক করতে পারবে এই কাজে? না, ও ভাই সবাই চাচ্ছে একটু সেফলি খেলার, এই কাজেও ব্যাক দিয়েছে ফাইট থেকে, কারণ সবাই সেফে থাকতে চায়। অস্থির রকমের খেলা, অস্থির কাকে দেখবো ভাই, সবাই ভালো খেলতেছে। আমার মনে হয় যেটা এই কাজে একটু ডিসঅ্যাডভান্টেজে পড়তে পারে, কারণ ওরা কিন্তু একটু জোনের বাইরে প্লাস ওপেন মারের দিকে, গ্লোয়ালের শর্ট হলেই পুরো একটা মারা খেতে পারে এই কাজের দল। তারপর ঘুরে যাওয়ার চেষ্টা এই কাজে এদিকে জেবির টিমমেট নিমজা এবং জেবি প্যাক এদিকে উপরে ওঠার চেষ্টা, কিন্তু পারলো না, নিচে নেমে গেল এবং ভালো ড্যামেজ খেয়েছে। সামনে এনিমি, ও কনফার্ম ভালোটাই গেম প্লে। জেবি বাংলাদেশে কিন্তু আরএসকে মতো জেবি এরকম একটা দল যাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো, বিশেষ করে টুর্নামেন্টের ক্ষেত্রে। আপনি যদি একটু টুর্নামেন্ট দেখে থাকেন তাহলে একটু লক্ষ্য করবেন, হয়তো একটু না মোটামুটি ভালো লক্ষ্য করছেন যারা রেগুলার টুর্নামেন্ট দেখেন। বাংলাদেশের মধ্যে আরএসকে যেমন পপুলার, তারপরই যথাক্রমে জেবি কিন্তু ভালো একটা হাইপে থাকে। আর এর মধ্যে চলেছে বাংলাদেশ টপ 1, কিন্তু ভাই বাংলাদেশ টপ 1কে আমি খুবই মিস করতেছি পার্সোনালি, কারণ যার কাছ থেকে একটু ভালো গেম প্লে আশা করছিলাম তারাই নাই। এখানে আরএসকে কিন্তু ভালো একটা হিডেন প্লেজ আছে, পুরো একটা গড়কে সামনে নিয়ে কাভারে ভালো একটা ফাইট নিচ্ছে ভাই। আরএসকে ভালো একটা দিকে ঘরে সেফ জোনে আছে। আর আজকে পারবে আরএসকে বইয়ে নিতে? আজকে যদি আরএসকে বইয়ে নেয় তাহলে তো ওদের টিকিট কনফার্ম, এমনি তো ওদের টিকিট কনফার্ম, কারণ এখন পর্যন্ত বোর্ডের লিস্টে আরএসকেই আছে। যদি মোটামুটি ভালো কিল নিয়ে ওরা থাকতে পারে তাহলে ওদের চ্যাম্পিয়নশিপে ওঠার টিকিট কনফার্ম। কিন্তু যদি বাইপাস বইয়ে নিয়ে আসে তাহলে তো সামনে যারা আছে অর্থাৎ অপোনেন্ট টিমগুলো তাদের জন্য একটু টাফ হয়ে যাবে।
এখানে আরএসকে ফ্লিকার ভালো একটা স্নাইপার প্লেয়ার, একজনকে নক এবং কনফার্ম করে দিয়েছে এবং সামনে আরেকটা এনিমি স্কেলার মেরেছে এবং কিলটা নিতে পারবে এটা। ও ম্যান, এটাও কনফার্ম। আরএসকে ফ্লিকার ওই কিন্তু আরএসকে ফ্লিকার কিন্তু অনেক লং টাইম ধরে আরএসকে টিমে একদম অনগোয়িং খেলতেছে, পরে কিন্তু ম্যাচ অফ দেওয়া হয় না। আরএসকে ফ্লিকার ব্লেড ওরা একদম পার্মানেন্ট, আমি কাস্টমার বলে বলতাম একটু এখনই, পার্মানেন্ট টিম। আর টিমের তেমন কেউ নেই, মোটামুটি সবাই নক আছে, অর্থাৎ প্রত্যেক টিম থেকেই অলমোস্ট ডাউন, একজন দুইজন করে আছে, কিন্তু শুধুমাত্র আরএসকে টিম থেকেই পুরো স্কোয়াড আছে। না না, এখানে আপনার কাজের টিমের দেখতে চারজন, পুরো চারজন আছে। কাজী সামনে আরএসকে চলে এসেছে, কাজী কি পারবে আরএসকে পুরো স্কোয়াডকে ওয়াইপ আউট করতে এবং বুইয়াটা কনফার্ম করতে? আজকে কি কাজে কি পারবে নাকি আরএসকে নিয়ে নেবে এবার আগের বারের মতো বুইয়া এবং কনফার্ম করবে চ্যাম্পিয়নশিপের টিকিট? এখানে এই রাত জুনের বাইরে, কিন্তু জুনের বাইরে থাকলেও কোনো করার নেই। ব্লেড চলে গেল জুনের বাইরে এবং কনফার্ম করেছে। ব্লেড কিন্তু ভালো একটা গেম প্লে দিচ্ছে, অলরেডি দুইজনকে নক এবং 3 নম্বরকে নক করে ক্লিয়ার কনফার্ম, এবং এর সাথে বুইয়া কনফার্ম করে নিল আরএসকের ব্লেড, এবং এরই মাধ্যমে অপোনেন্ট টিমগুলোকে দিয়ে দিল একটি সুন্দর বাস।